সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা শিখব সিলেট বোর্ড 2019-এর গহ নাম্বার অঙ্কটি। আমি অঙ্কটি পড়ে নিচ্ছি। এখানে লেখা আছে, সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ বিশ্লেষণ করো। আমরা দেখেছি সুমির বাবার বয়স এখানে দেওয়া ছিল 100 অক্টাল সংখ্যা, আর সুমির বয়সে দেওয়া ছিল 10 হেক্সাডেসিমেল সংখ্যা। এই দুটি সংখ্যাকে আমরা প্রথমত দশমিক সংখ্যায় রূপান্তর করব, তারপরই আমরা ভাগ করলেই বের হয়ে যাবে যে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ। তো প্রথমত আমরা সুমির বয়সকে দশমিক সংখ্যায় রূপান্তর করব, তারপর সুমির বাবার বয়সকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। তো সুমির বয়স কিন্তু 10 দেওয়া ছিল, এখানে আমি লিখে নিচ্ছি গহ নাম্বার। সুমির বয়স প্রথমে লিখব আমরা সুমির বয়স। সুমির বয়স ছিল 10 হেক্সাডেসিমেল, আর এটাকে রূপান্তর করতে হবে আমাদের দশমিক সংখ্যায়। তাহলে 10 হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য হেক্সাডেসিমেলের যে বেজ সংখ্যা আছে সে বেজ সংখ্যা দিয়ে তার প্রত্যেকটি সংখ্যাকে গুণ করে পাশাপাশি যোগ আকারে রাখতে হবে। এই যে এভাবে এখানে আমরা দশমিক হেক্সাডেসিমেল সংখ্যা লিখলাম, তারপর সমান দিয়ে এই যে 1 × 16 লিখলাম, তারপরে প্লাস দিলাম, তারপরে আবার এই যে 0 × 16। এবার আমরা পাওয়ার বসাবো, এই যে পাওয়ার 0 আর এখানে বসবে 1। তো আমরা 1 × 16 পাওয়ার 1 মানে 16ই, তারপরে প্লাস এই যে 0 দিয়ে এটাকে আমরা গুণ করব। গুণ করলে 0 দিয়ে যাকে গুণ করব তাই কিন্তু কি আসবে, 0 আসবে। তারপরে আমি এই যে এখানে 0 × 16 পাওয়ার 1 মানে 16 পাওয়ার 0 মানে 1 রাখলাম। এখন এই যে 1 × 16 প্লাস 0 দিয়ে গুণ করলে 0ই হবে। তারপর এখানে 16কে 16 প্লাস 0, তাহলে এখানে আমরা পাচ্ছি এই যে শুধু অনলি 16। এটা আমরা কোন সংখ্যায় রূপান্তর করলাম, দশমিক সংখ্যায়। তার মানে সুমির বয়স 10 হেক্সাডেসিমেলে ছিল। এই 10 হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করলে আসে 16 দশমিক সংখ্যা, অর্থাৎ 16 আসে। এখন আমরা সুমির বাবার বয়সকে আবার আমরা অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। তো দেখো কিভাবে, আমরা এখানে লিখে নিচ্ছি যে আবার লিখে সুমির বাবার বয়স লিখব। সুমির বাবার বয়স সুমির বাবার বয়স ছিল 100 অক্টাল সংখ্যা, আর এটাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব খুব সহজে। এই যে অক্টাল সংখ্যাটা লিখলাম 100, আর এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে গেলে এই যে 1 × 8 লিখতে হবে, প্লাস আবার 0 × 8 প্লাস আবার আরেকটা 0 × 8। এবার পাওয়ার বসাও, 0 1 2। এবার 1 × 8 এর পাওয়ার 2 মানে 2 বার 8 গুণ। তাহলে 2 বার 8 এর পাওয়ার 2 মানে স্কোয়ার, অর্থ 2 বার 8 গুণ, এই যে 8 × 8। তাহলে কি দাঁড়ায়, 8 × 8 = 64। এখানে আসবে 64। এই যে প্লাস 0 দিয়ে যাকে গুণ করব আমরা 0ই আসবে, একেবারে সরাসরি 0 বসালাম। এই যে যোগ, আবারও 0 দিয়ে যাকে গুণ করব 0 আসবে। তাহলে এখানে 64 64 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 2টা 0। তাহলে 64-র সাথে যতই 0 যোগ করি শুধু 64ই হবে। তাহলে এখানে আমরা পাইলাম সুমির বাবার বয়স অক্টাল থেকে দশমিক সংখ্যায় পাইলাম 64 বছর। এবার বলছে যে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ। আচ্ছা, এটা আমরা এই যে এখানে বের করে দিচ্ছি খুব সহজে। এই যে দাগটার নাম, এখানে আমরা লিখব যে সুমির বাবার বয়স সুমির বয়সের এই যে এখানে লিখলাম, সমান দিলাম প্রথমত এই যে 64, তারপরে এই যে ভাগ 4 সমান
64 ভাগ 4 না, 64 ভাগ এই যে 16 পাইছি না, এখানে 64 পাইছি, এখানে 16 পাইছি, এই যে 16, অর্থাৎ 64কে 16 দিয়ে যদি আমরা ভাগ করি, 4 16 এখানে 4, এখানে আমরা লিখে দিব গুণ, অর্থাৎ 4 গুণ। এটাই উত্তর জানতে চেয়েছে, সুমির বাবার বয়স সুমির বয়সের 4 গুণ। আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু খুব সহজে আমরা পেয়ে যাব। এই যে 16কে যদি আমরা 4 দিয়ে গুণ করি কত হয়, 4 6 24, 4 হাতে থাকে 2, 4 আর 2 6, 64, অর্থাৎ 16 দিয়ে যদি আমরা 64কে ভাগ করি 4 গুণ পাই, অর্থাৎ এটাই আমাদের উত্তর, সুমির বাবার বয়স সুমির বয়সের 4 গুণ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের এই চমৎকার ম্যাথটি খুব সহজে বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবা, আমি উত্তর দিয়ে দিব। আরেকটি কথা, আমি খুব দ্রুত তোমাদের জন্য একটি স্পেশাল কোর্স চালু করতে যাচ্ছি। তোমরা অনলাইনে আমার কোর্সটি পেয়ে যাবে, খুব দ্রুতই আমি চালু করছি ইনশাল্লাহ। কোর্সটি কমপ্লিট করার পর তোমরা আইসিটিতে হবে আরো বেশি এক্সপার্ট। সবাই অনেক বেশি ভালো থাকো, আল্লাহ হাফেজ।